পিআর সহ 5 দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা। আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না, বললেন ইলিয়াস। আওয়ামী লীগ আর হিন্দুস্তান একই পথের সাথী, বলছেন জয়নুল আবদিন ফারুক। এবং সর্বশেষ জানাবো 2 মামলায় ফখরুল আব্বাস গয়েশ্বর সহ 106 জনকে অব্যাহতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না, বললেন ইলিয়াস। কেউ কেউ আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিশে তাদের সম্পত্তি ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন। তিনি এসব ব্যক্তিদের সতর্ক করে বলেন, আওয়ামী লীগ কোনোদিন ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় তিনি লিখেছেন, আওয়ামী লীগ নিউ ইয়র্কে মাহফুজের উপর হামলা করলো, সেটা নিয়ে একটা মামলাও হলো। এরপর গোলাম মর্তুজা দূতাবাসে আওয়ামী কর্মকর্তাদের নিয়ে আইনি পদক্ষেপ থেকে পিছিয়ে গেল। ফলাফল লন্ডনে আবারও হামলা হলো। শক্ত পদক্ষেপ নিয়ে ঘটনার পুনরাবৃত্তি হতো না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ কী জিনিস বোঝেনি মন্তব্য করে ইলিয়াস হোসাইন বলেন, আওয়ামী লীগকে সবখানে বসায় রেখে সংস্কার চামড়া উঠায় ফেলবে। পৃথিবীর যেখানে যাবা সেখানে তোমাদের উপর হামলা হবে। কদিন পর ইউএন প্রোগ্রামে নিউ ইয়র্কে এসে টের পাবা আওয়ামী লীগ কাকে বলে। গত 5 বছর বহু ঝামেলা সহ্য করে আমরা নিউ ইয়র্কে টিকেছিলাম। তিনি আরও বলেন, আমরা আজকে সব দলের কাছে খারাপ, শুধু আওয়ামী লীগ নিশ্চিহ্ন হোক তা চাই বলে। যারা আজকে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিলেমিশে তাদের সম্পত্তি ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছ, তাদেরকে বলে রাখলাম, আওয়ামী লীগ কোনোদিন ফিরে আসলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। 2 মামলায় ফখরুল আব্বাস গয়েশ্বর সহ 106 জনকে অব্যাহতি। নাশকতার পৃথক 2 মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় সহ 106 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। এর মধ্যে 6 বছর আগে যানবাহন পোড়ানোর অভিযোগে রাজধানীর শাহবাগ থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ 77 জনকে অব্যাহতি দিয়েছে ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের অব্যাহতির এই আদেশ দেন। এ মামলায় উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, বিএনপি নেতা সাইফুল আলম নীরব ও সুলতান সালাউদ্দিন টুকু। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নুল আবদিন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে এসব মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা না পেয়ে তাদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। আদালত সে প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতি দেন। মামলার অভিযোগ থেকে জানা গেছে, 2019 সালে 12 ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। আগের দিন 11 ডিসেম্বর রাজধানীর শাহবাগ থানার বার কাউন্সিলের নির্মাণাধীন প্রধান ফটকের সামনে দুষ্কৃতকারীরা মোটরসাইকেল সহ যানবাহনে অগ্নিসংযোগ করে ক্ষতিসাধন করে। আসামিরা জামিন শুনানির রায়কে প্রভাবিত করার লক্ষ্যে এবং বিচার বিভাগের চাপ প্রয়োগের জন্য মোটরসাইকেলে অগ্নিসংযোগ করায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। পিআর সহ 5 দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা। নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধ করা, নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার এবং পিআরের দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী, খিলাফত মজলিস সহ সমমনা দলগুলো। চরমনাই পীর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল দেশের মৌলিক সংস্কার নিশ্চিত করা, কিন্তু সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে কেবল নির্বাচনের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। এটি দেশের ভবিষ্যৎ রাজনীতিতে আবারও পুরনো অশুভ চক্রে ফিরিয়ে নিয়ে যেতে পারে। চরমনাই পীর তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের পেছনের মূল উদ্দেশ্যগুলো তুলে ধরে বলেন, জুলাইয়ের আন্দোলন শুধু ক্ষমতার পালাবদলের জন্য ছিল না, বরং তা ছিল দেশের রাজনৈতিক সংস্কৃতির শুদ্ধতা, রাষ্ট্রের ভারসাম্য প্রতিষ্ঠা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করার জন্য। তিনি আরও বলেন, বিগত 14 মাসেও জুলাই সনদ চূড়ান্ত না হওয়ায় এবং আইনি সংস্কারের বাধা আসার কারণে আমরা হতাশ। নির্বাচনের পর সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ার আশা খুবই কম, তাই নির্বাচনের আগে সংস্কারের আইনি ভিত্তি নিশ্চিত করা জরুরি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পীর সাহেব চরমনাই। তিনি জানান, কর্মসূচিগুলো ধীরে ধীরে আরও কঠোর হবে। প্রাথমিকভাবে ঘোষিত কর্মসূচিগুলো হলো 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ, 26 সেপ্টেম্বর সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল। চরমনাই পীর আরও বলেন, এই যুগপৎ আন্দোলন কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়, বরং এটি জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছে তাদের রক্তের প্রতি দায়বদ্ধতা থেকে শুরু করা হয়েছে।
রাজপথ নয়, এখন সময় জনগণের মালিকানা বুঝিয়ে দেওয়ার, বলছেন আমির খসরু। রাজপথের পর্ব শেষ হয়েছে, এখন দেশের মানুষের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রতিটি দলের বিভিন্ন চিন্তা থাকবে, নিজস্ব দর্শন থাকবে, ভাবনা থাকবে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে। এটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে যাওয়া। জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে, এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। তিনি জানান, জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে, নাগরিকদের মধ্যে বিভেদ তৈরি হলে সংবিধানকে অসম্মান করা হবে বলেও মন্তব্য করেন তিনি। গণতন্ত্র টিকিয়ে রাখতে দলগুলোকে জনসমর্থন নিয়েই কার্যক্রম চালাতে হবে বলে জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, আমরা বোধহয় রাজপথের পর্ব শেষ করেছি, এখন জনগণের কাছে মালিকানা ফেরানোর সময়। প্রতিটি রাজনৈতিক দলকে জনগণের কাছে নিজ দলের ম্যান্ডেট নিতে হবে। আমির খসরু বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য কাজ করবে বিএনপি। এজন্য আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, যার যেখানে বিনিয়োগ প্রয়োজন সরকারকে তা করতে হবে। সাবেক এই মন্ত্রী বলেন, বিপ্লবের পরে যেসব দেশ যত তাড়াতাড়ি নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে। আর যারা বিভক্তির মাধ্যমে বিলম্বিত করেছে সেই দেশগুলোতে সিভিল ওয়ার চলছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। আমরা বাংলাদেশকে সেদিকে নিয়ে যেতে চাই না। আওয়ামী লীগ আর হিন্দুস্তান একই পথের সাথী, বলছেন জয়নুল আবদিন ফারুক। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশকে ভারতের কাছে নতি স্বীকার করিয়ে জাতীয় স্বার্থকে বারবার বিসর্জন দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ভারতের কালো থাবা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। 16 বছর ধরে দেশের মানুষকে কথা বলতে দেওয়া হয়নি, অথচ এই সময়ে ভারতের সঙ্গে এমন সব চুক্তি করা হয়েছে যা বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার ও তিস্তা চুক্তি প্রসঙ্গ টেনে এনে বলেন, এগুলো সবই দিল্লির স্বার্থ রক্ষার জন্য, জনগণের স্বার্থের জন্য নয়। শেখ হাসিনা তার বাবার পথ অনুসরণ করে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছেন এবং জনগণের রক্তঘামে অর্জিত স্বাধীনতাকে ভারতের প্রভাবলয়ে বিলীন করে দিতে চেয়েছেন উল্লেখ করে ফারুক আরও বলেন, ভারত মুক্তিযুদ্ধের সময় সহায়তা করলেও স্বাধীনতার পর থেকেই তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগ আর হিন্দুস্তান এখন একই পথের সাথী, তাই আজকে আন্দোলন কেবল বিএনপির নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার আন্দোলন। তিনি দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।